নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের সুপ্রভাত জানিয়ে আমি কিন্তু আমার দর্শকদের উদ্দেশ্যে আজকের নতুন একটি আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট গতকালকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে বলে শোনা যাচ্ছে, কিন্তু এই বিষয়টা কিন্তু আসল সত্য কথা নয়। এর মধ্যে অনেক বিষয় কিন্তু লুকিয়ে রয়েছে যেটা জাজমেন্টে হয়েছে। সংবাদ মাধ্যমে কিন্তু পুরো বিষয়টা দেখাচ্ছে না। তো আপনাদের সাথে বিস্তারিত আমি জানাবো যে কাদের কাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে এবং কাদের কাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে না। এখানে কিন্তু 5 লক্ষ সার্টিফিকেট বাতিল হচ্ছে না, মাত্র হয়তো 1 লক্ষ মতো ক্যান্ডিডেটের হয়তো সার্টিফিকেট বাতিল হওয়ার চান্স আছে। তো কাদের কাদের বাতিল হতে চলেছে এবং কাদের কাদের বাতিল হচ্ছে না আপনাদেরকে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন না, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং তার সাথে সাথে বলি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কাদের কাদের সার্টিফিকেট বৈধ এবং কাদের কাদের সার্টিফিকেট অবৈধ। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা জানেন যে গতকালকে 14 বছর ধরে একটি মামলা চলছিল, যে মামলার কিন্তু একটি ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট বলা যায়। তো সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে কালকে। গতকাল ডিভিশন বেঞ্চ বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই মামলার কিন্তু চূড়ান্ত শুনানি ঘোষণা করেছেন। তো এক্ষেত্রে সকলেই জেনে গেছেন, সকলেই সংবাদ মাধ্যমে দেখেছেন, আমিও ভিডিও করেছি যে প্রায় 5 লক্ষ মতো সার্টিফিকেট কিন্তু সারা রাজ্যে বাতিল হচ্ছে। ওবিসি সার্টিফিকেট, ওবিসি এ এবং ওবিসি বি উভয় সার্টিফিকেট রয়েছে এর মধ্যে, যেগুলো কিন্তু ইস্যু করা হয়েছিল 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 13 বছরের মধ্যে প্রায় 5 লক্ষ মতো ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গেই, এবং সেই সার্টিফিকেটগুলো বাতিল হচ্ছে। কিন্তু এর মধ্যে অনেক গভীরতা রয়েছে, 5 লক্ষ সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে না। এখানটায় যে বিষয়গুলো লুকিয়ে রয়েছে তার মধ্যে প্রথমত বিষয় গতকালকে আলোচনা করেছিলাম যে যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন বা যারা চাকরির প্রসেসের মধ্যে রয়েছেন তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল হচ্ছে না, এটা আপনারা সকলেই জানেন। এবারে যে বিষয়টি জানেন না বা যে বিষয়টি সকলের অগোচরে আছে সেটাই কিন্তু আসলে এই ভিডিওর মূল বিষয়বস্তু। তো আপনাদেরকে বলি, দেখুন, যেটা কোর্ট বলেছে গতকালকে, 2010 সালের আগে পর্যন্ত কিন্তু ওবিসিদের একটা যে সংরক্ষণ দেওয়া হতো, এবং 2010 সালের আগে অবধি আপনারা দেখেছেন ওবিসি এ এবং ওবিসি বি বলে কিন্তু কোনো ক্যাটাগরি ছিল না, যেটা 2010-এর পর 2011 সাল থেকে কিন্তু এটা ইস্যু করা হয়েছে ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি। ফলে এখানটাতে কিন্তু 2010 সালের আগে অবধি যে সমস্ত সার্টিফিকেট পেয়েছেন যারা, তারা সকলেই বৈধ। এবং যারা বাবা মায়ের সূত্র ধরে বা কারো বাবার সার্টিফিকেট আছে সেই সূত্র ধরে যারা সার্টিফিকেট পেয়েছেন তারাও কিন্তু সেক্ষেত্রে বৈধ। কিন্তু অবৈধটা কারা? আপনারা যদি কোর্টের এটা দেখেন ভালো করে, গতকালকের শুনানিটা, তাহলে বুঝতে পারবেন যে যেসব জনগোষ্ঠী বা যেসব জনজাতি 2010 সালের পর হঠাৎ করে ওবিসির মধ্যে সংযোজন করা হয়েছে, সেইগুলো জনজাতি কিন্তু বা সেই সব জনজাতিরা যে সমস্ত ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদেরগুলোই বাতিল হবে। এছাড়া 1993 সালের ওবিসি সংরক্ষণের নিয়ম অনুযায়ী যে সমস্ত জনজাতি সেই রুলসে মধ্যে রয়েছেন বা 2010 সালের আগে পর্যন্ত যে সমস্ত জনজাতি ওবিসির সংরক্ষণ পেতেন বা ওবিসির সার্টিফিকেট পেতেন, তাদের সকলেরই সার্টিফিকেট কিন্তু বৈধ। তাদের কারোরই সার্টিফিকেট বাতিল হচ্ছে না, সে ফ্রেশি হোক বা ইন সার্ভিসই হোক। এবারে বাতিলটা হচ্ছে কাদের? যারা 2010 সালের পরে, যারা ওবিসি না হওয়া সত্ত্বেও ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছেন, তাদেরই কিন্তু এই মামলা এবং তাদের বিরুদ্ধেই এই মামলা এবং তাদেরই সার্টিফিকেট কিন্তু বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আশা করি এই বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। এবং এর পরেও একটা বিষয় বলি, যে সমস্ত জনগোষ্ঠী, সাধারণত প্রায় 21টা মতো জনগোষ্ঠী কিন্তু ওবিসি এ ওবিসি বি এর ক্ষেত্রে পরে সংযোজন হয়েছে,
2010 সালের পরে, যেটা কিন্তু 1993 সালের যে নিয়ম, সুপ্রিম কোর্ট যে রুলস বেঁধে দিয়েছিল সেই রুলসের বাইরে, আর যেটা নিয়ে মামলা হয়। তো 2010 সালের পরে যে 21টা জনজাতি অ্যাড করানো হয়েছে এখানটায়, সেই সমস্ত ক্যান্ডিডেট বা সেই সমস্ত জনজাতি যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্যে যারা অলরেডি চাকরি পেয়ে গিয়েছেন তারা সকলেই কিন্তু বৈধ, অর্থাৎ তাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে না। এবং যারা কোনো চাকরির প্রসেসের মধ্যে রয়েছেন, যেমন ধরুন টেট পাস করে রয়েছে কেউ 82 থেকে 89 মধ্যে, অর্থাৎ ক্যাটাগরিতে পাস করে রয়েছে, ফলে তার কিন্তু সার্টিফিকেট বৈধ। এরকম কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে যারা অলরেডি ওবিসি সংরক্ষণ দেখিয়ে পাস করে রয়েছে, যেগুলো ইন্টারভিউ বাকি রয়েছে এখনও, তারা কিন্তু একটি যেহেতু প্রসেসের মধ্যে রয়েছে তাই তাদের সার্টিফিকেট বৈধ, তাদের সার্টিফিকেট বাতিল হচ্ছে না। কিন্তু এই যে 21টা জনজাতি যাদের কথা বললাম, এই সমস্ত জনজাতি যেগুলো 2010 সালের পর ওবিসির মধ্যে ঢুকে গিয়েছে বা রাজ্য সরকার ঢুকিয়েছে, সেগুলোকেই কিন্তু বেনিয়ম বলা হচ্ছে। এবং এই সমস্ত ওবিসি প্রাপকরা বা যারা সার্টিফিকেট হোল্ডার রয়েছেন, তারা যারা কোনো রকম চাকরির প্রক্রিয়ায় বা ইন সার্ভিস নয় বা চাকরি পাননি, তাদের সার্টিফিকেটগুলোই কিন্তু অবৈধ। ফলে তাদের থেকে যতজন সার্টিফিকেট করেছে তারা সকলেই কিন্তু অবৈধ। ফলে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছে বা অনেকের মধ্যে এই প্রশ্নগুলো দানা বেঁধেছে যে অ্যাকচুয়ালি সার্টিফিকেটটা বাতিল কাদের। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে তার বাবার সূত্রে, বাবার যে সার্টিফিকেট ছিল ওবিসির, সেই সার্টিফিকেট সূত্রেই তিনি সার্টিফিকেট পেয়েছেন 2010-এর পরে। তার বাবার সার্টিফিকেট ছিল 1993 সালের। তো সেক্ষেত্রে কিন্তু ওনার সার্টিফিকেট বাতিল হচ্ছে না। উনি যদি 2024 সালেও সার্টিফিকেট পান তবুও কিন্তু উনি বৈধ, যেহেতু 1993-এর যে সংরক্ষণের রুলস রয়েছে ওবিসির, সেই নিয়ম অনুযায়ী তার সার্টিফিকেটের যে কাস্ট রয়েছে, সাবকাস্ট, সেই সাবকাস্ট 1993 সালের নিয়ম অনুযায়ী কিন্তু সংরক্ষণ নীতির মধ্যে রয়েছে। আর 2010 সালের পর যে সমস্ত সাবকাস্টকে ওবিসির মধ্যে ঢোকানো হয়েছে সেগুলোই কিন্তু মূলত অবৈধ। তো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে আমি জানালাম। এবং আরও একটি বিষয় আপনাদেরকে বলি, আপনার সাবকাস্ট বা আপনার ওবিসি সার্টিফিকেটটা বৈধ কিনা সেটা জানতে কিন্তু আপনার যে সাবকাস্ট রয়েছে সেটি কত সালে সংযোজন হয়েছে সেটা কিন্তু আপনার সার্টিফিকেটের রেজুলেশনে গেলেই আপনি কিন্তু সেই ডেটটা পেয়ে যাবেন যে কত সালে কত তারিখে সে আপনার জনজাতিকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে। তো যদি দেখেন 2010 সালের আগে সংরক্ষণের আওতায় এসেছেন, তাহলে কিন্তু নিশ্চিন্তে আপনার সার্টিফিকেট বৈধ, আপনার কিন্তু কোনো টেনশনের কারণ নেই। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে অনেকেই চিন্তা করছিলেন, তাই আপনাদের জন্য ভিডিওটি বানালাম। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।